ভাইরা এবং আমার দলের সহকর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিএনপির সাথে বিএনপির সহযোগী বিএনপির সঙ্গী প্রার্থী জনাব সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এটা হচ্ছে আমাদের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী কয়েকদিন পরে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকায় জলবদ্ধতার যে সমস্যা আছে সেই সমস্যাকে যাতে আমরা ঠিক করতে পারি। এছাড়াও এলাকার যে অন্যান্য আরো যে সকল সমস্যা আছে, যেইগুলো মানুষের জন্য সমস্যার কারণ, সেই সমস্যাগুলোকে আমাদের ঠিক করতে হবে। ভাই বোনেরা, এই যে 12 তারিখের ভোটের যে অধিকার, এই অধিকার অর্জন করতে কিন্তু বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কাজেই যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানে জনগণের প্রতিনিধি থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। জনগণের সমস্যা, জনগণের বিপদে আপদে, এলাকার উন্নয়নে যারা জনগণের পাশে থাকবে। এখন প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই এই নির্বাচন যেমন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন, একইভাবে এই নির্বাচন হবে দেশের এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা বিগত 16-17 বছর চোখের সামনে তথাকথিত কতগুলো নির্বাচন নাটক দেখেছি, কিন্তু সেই নির্বাচনগুলোতে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষ, শুধু আপনাদের সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমরা কি মনে করি যে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ তাদের খুশি মতো তারা ভোট দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কথাটি বললাম, এই নির্বাচন যে শুধু সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা শুধু তাই নয়, একই সাথে এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। বিগত 16 বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ক্ষেত্র বিশেষে মানুষের দুঃখ কষ্ট আরো বেড়ে গিয়েছে। আজ সমগ্র বাংলাদেশে এই যে চাঁদাবাজির সমস্যা, সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার যে সমস্যা, সমগ্র বাংলাদেশে মানুষের কর্মসংস্থান, বিশেষ করে তরুণ বা যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের সমস্যা। হাসপাতালে আমরা জানি ঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না, এরকম বহু সমস্যা সারা বাংলাদেশে। কারণ এই যে গত 16 বছর ধরে নির্বাচন তামাশা হয়েছে, কিন্তু জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। দুঃখ কষ্ট শোনার মতন কোনো মানুষ ছিল না। আজ সেই সুযোগ এসেছে যারা জনগণের দুঃখ শুনবে, জনগণের কষ্ট শুনবে, এলাকার সমস্যা জানবে এবং এগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা বিগত 2.5 বছর আগে আমরা বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 31 দফা উপস্থাপন করেছিলাম জাতির সামনে। সেখানে আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। যেমন বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমাদের স্বাবলম্বী করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই জন্য এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, সেটি গ্রামে হোক শহরে হোক, বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ,
খেটে খাওয়া যারা মানুষ, সেই সকল পরিবারগুলোকে, সেই সকল নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডগুলোর অধিকার হবে আমাদের দেশের মায়েরা, যেই ফ্যামিলি কার্ডের অধিকারী হবে আমাদের দেশের গৃহিণীরা, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের কাছে সহযোগিতা পৌঁছাবো, যার ফলে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে এই পরিবারগুলো একদিন স্বাবলম্বী হয়ে উঠবে। পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সেই 31 দফায় সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশের যে কৃষক ভাইরা, যেই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আমরা ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলব। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা কৃষক ভাইদেরকে ঠিক যেভাবে মাদেরকে, গৃহিণীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। এবং শুধু তাই নয়, এই কৃষি কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে সরাসরি আমরা তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ঔষধ পৌঁছে দেব। শুধু তাই নয়, আমরা সমগ্র বাংলাদেশে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে যত কৃষক আছে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, তাদেরকে সেই ঋণ সুদ সহ ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব। এখানে আপনারা বহু মানুষ আছেন যাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গ্রামে থাকেন, কৃষি কাজ করেন না? মানুষ এখানে আছে, সেই মানুষগুলো তাহলে উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের যুবকদের, তরুণদের কর্মসংস্থানের সুবিধার জন্য সারা বাংলাদেশে বহু লক্ষ কোটি তরুণ আছে, যুবক আছে যারা শিক্ষিত, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এই মানুষগুলো যাতে বেকার না থাকে, তারা যাতে কর্মসংস্থানের তাদের যাতে ব্যবস্থা হয়, তার জন্য আমরা কতগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ঢাকা শহর সহ প্রত্যেকটি আসন সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমরা বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করব, যার মাধ্যমে বিভিন্ন বিষয় তাদেরকে আমরা ট্রেনিং দেব, একই সাথে তাদেরকে আমরা ভাষা শিক্ষা দেব, যাতে করে তারা যদি প্রয়োজন হয় দেশে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারবে, দেশে চাকরি বাকরি করতে পারবে, দক্ষ শ্রমিক হিসেবে, দক্ষ একজন কারিগর হিসেবে তারা গড়ে উঠবে, অথবা যদি প্রয়োজন হয় তারা বিদেশেও যেতে পারবে। এবং আমরা দেখেছি আমাদের যে কোটি মানুষ প্রবাসী ভাইরা আছেন, তারা যখন বিদেশে গিয়েছে চাকরি কর্মসংস্থানের জন্য, অনেককেই কষ্ট করে জমি বিক্রি করে যেতে হয়েছে। আমরা সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, এখন থেকে বিএনপি সরকার গঠন করার পরে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিব, তাদের মধ্যে থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে, তাদেরকে আমরা একটি ছোট লোনের ঋণের ব্যবস্থা করে দিব, যাতে ইনশাআল্লাহ পারিবারিক জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশে একটি শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে সম্পর্কিত, তাদের সাথে আমাদের আত্মার এবং আধ্যাত্মিক সম্পর্ক আছে। এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বিপদের সময় তারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে। এই মানুষগুলো কারা হচ্ছেন আমাদের মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের যারা গুরু আছেন, ধর্মগুরু, তারা। এই মানুষগুলো অনেকেই মানবতর জীবনযাপন করে। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাআল্লাহ বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে তারা একটি সম্মানজনক। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমাদের দলের পরিকল্পনা তো করে দিলাম, কারণ এখন যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যদি বকাবাদি করি, গীবত গাই, ওলটপালট কথা বলি, তাতে আপনাদের কোনো লাভ হবে না। আপনাদের কোনো লাভ হবে না। জনগণের কি লাভ হবে? জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে, কর্মসূচি গ্রহণ করে, এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসেছে,
অনেকে অনেক কথা বলেছে, কিন্তু চিন্তা করে দেখেন এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তন কর্মসূচি নেই। একমাত্র কর্মসূচি, একমাত্র পরিকল্পনা আছে বিএনপির, একমাত্র পরিকল্পনা আছে, এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও একসাথে সমান তালে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রাজনৈতিক দল যারা দেশকে পরিচালনা করার অভিজ্ঞতা রাখে, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে চালাতে হয়, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর কোন রাজনৈতিক দলের এই অভিজ্ঞতা নাই। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার নির্বাচন, একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন। কাজে আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে, আর কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে যাতে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটি ষড়যন্ত্রের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এখনো একটি রাজনৈতিক দল বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দুদিন আগে দেখেছি পত্রিকায় তাদের রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের সদস্য এই যে ভোটের যে সিল মানে যে নকল সিল তৈরি করতে গিয়ে, সেজন্যই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে এই